কারণ বাথরুমে প্রস্রাব পায়খানা করার পর দেখলেন টাঙ্কির পানি শেষ। অর্থাৎ প্রস্রাব পায়খানা করার পর ট্যাপ ঘুরিয়ে দেখলেন যে পানি পড়ছে না, টাঙ্কির পানি শেষ। এমনকি সেই সময় বিদ্যুৎও চলে গেল। মোটর ছাড়া যাচ্ছে না। অথবা বিদ্যুৎ আছে কিন্তু কাউকে দিয়ে মোটর ছাড়িয়ে টাঙ্কি ভর্তি করতে সময় তো লাগবে। তখন কতক্ষণ বাথরুমে বসে থাকবেন? অনেকক্ষণ বাথরুমে বসে থাকতে হবে আপনাকে। বালতিতে পানি রিজার্ভ করে রাখলে সেই রিজার্ভ পানি বিপদের সময় ব্যবহার করতে পারবেন। টাঙ্কি ভর্তি পানি থাকা সত্ত্বেও আমরা আমাদের বাসার বাথরুমে সবসময় বালতিতে পানি রিজার্ভ করে রাখি। এখন আপনার ব্যাপার, আপনি কি করবেন? পানি নিয়ে ওভার কনফিডেন্ট হওয়া উচিত নয়। পানি ছাড়া যেকোনো সময় যেকোনো মুহূর্তে মানুষ বিপদে পড়বে এবং বিপদে বহু মানুষ পড়ছে। বাথরুমে গিয়ে প্রস্রাব পায়খানা করছে, করার পরে ট্যাপ ঘোরানোর পরে দেখলো ট্যাপ দিয়ে পানি বের হচ্ছে না। তখন বাথরুম থেকে কাউকে বলল মোটর ছাড়ার জন্য। তারপর মোটর ছাড়লো, টাঙ্কি ভর্তি হলো। তারপরে পানি পড়লো। পড়ার পর পানি খরচ করার পরে বাথরুম থেকে বের হইতে হইছে। এখন আপনি যদি বালতিতে পানি রিজার্ভ করে রাখেন বিপদের সময়, এই যখন টাঙ্কিতে পানি থাকবে না, বাথরুমে গিয়ে যদি দেখেন যে পানি পড়ছে না ট্যাপ দিয়ে, তখন বিপদের সময় সেই রিজার্ভ পানিটা আপনি কাজে লাগাতে পারবেন। এটা রিজার্ভ করে রাখা, এটা ব্যাকআপ হিসেবে রাখবেন। এটা সম্পূর্ণ ব্যাকআপ পানি। এখন কথা হচ্ছে এই পানির বালতির ভিতরে রিজার্ভ পানির মানে বালতির ভিতরে তলায় মাঝে মধ্যে শ্যাওলা জমে, ময়লা জমে। তখন সেই পানিগুলো পরিবর্তন করবেন। প্রতি সপ্তাহে একবার সেই পানির পুরান পানিটা ফালাই দিয়া বালতির ভিতরটা পরিষ্কার করে আবার নতুন পানি আপনি ভর্তি করবেন। তখন সেই রিজার্ভ পানি বিপদের সময় আপনি কাজে লাগাইতে পারবেন, গোসল করতে পারবেন, অজু করতে পারবেন এবং প্রস্রাব পায়খানা করার পরে সেই পানি দিয়ে আপনি পানি খরচ করতে পারবেন। আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের মাঝে শেয়ার করলাম। শেয়ার করতে পেরে আমি খুবই আনন্দিত। আপনারাও এই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে। সকলের মাঝে, সারা দেশের সবার কাছে শেয়ার করে দিবেন। আর আমি একজন ক্ষুদ্র ইউটিউবার। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমাকে ধন্য করবেন এবং আমি খুব খুশি হব। হ্যাঁ, কিন্তু যতক্ষণ টাঙ্কিতে পানি আছে, ওই টাঙ্কির পানি আপনি ইউজ করবেন। বাথরুমে গিয়ে পানির ট্যাপ ঘুরিয়ে পানি পড়লে সে পানিটা আপনি ইউজ করবেন। যতক্ষণ টাঙ্কিতে পানি আছে, পানি ইউজ করবেন। রিজার্ভ পানিটা শুধুমাত্র বিপদের সময়। বাথরুমে গিয়ে দেখলেন পানি নাই, তখন বিপদের সময় সেই রিজার্ভ পানিটা ব্যবহার করতে আমি বলছি। এটা সম্পূর্ণ ব্যাকআপ। আশা করি শিক্ষিত লোক হলে আশা করি আমার কথাটা আপনি বুঝবেন। আমি কি লিখছি ভালো করে আবার পড়ুন, ভিডিওটা আবার দেখুন, আর টেক্সটগুলো ভালো করে পড়ুন, বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাচ্ছি, কি লিখছি বোঝার চেষ্টা করুন। আপনাদের সকলের ভালো হবে। আমি পানি নিয়ে আমি খুবই সতর্ক। পানি এবং আগুন নিয়ে আমি খুবই সতর্ক। সবাইকে সতর্ক করি। ঠিক আছে? সো আশা করি আপনাদের কাজে লাগবে এই ভিডিওটা। এটা শেয়ার করে দিবেন সকলের মাঝে। ধন্যবাদ, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।